ভাই থাকছি এখানে, আমি তো থাকবো। কল্পনা শুরু হয়েছে কি জল্পনা, আমার বাড়ি তো কেউ কেড়ে নিতে পারবে না। রাজারহাট নিউটাউন থেকে টিকিট পাচ্ছেন, মাননীয় নেত্রী ঠিক করবে আদৌ টিকিট দেবেন কিনা, দিলে কোথায় দেবেন সেটা সবটাই তার মস্তিষ্ক প্রসূত। ভাই থাকছি এখানে, আমি তো থাকবো। কেউ ভারতীয় জনতা পার্টি করে করে বলবেন বেগম মমতা, তারপরে এখন হয়ে যাবে আমাকে একটু জায়গা দাও, আমি মন্দিরে বসি, আমাকে একটু জায়গা দাও, মা মন্দিরে বসি। তো বেগম মমতা এখানে পাকিস্তান বানাতে দেবো না। আমি দেখি দু একজন থাকে মির্জাফর, তারা এই কথা কোনো ভুলে। কিন্তু পরিবারে আমি আমার পরিবার নিয়ে আমি থাকছি রায়গাছি বটতলায়। সেই জায়গাটা থেকে আমাকে কেউ উচ্ছেদ করতে পারবে না। আমি পলিটিক্স করলেও থাকবো, না করলেও থাকবো। তো আমাকে যদি আজকে সল্টলেকে ডাকে, আমি ওখানকার পার্টির অনুমোদন ছাড়া কোনো জায়গায় যাবো না। পার্টির কিছু নিয়ম কানুন আছে, পার্টির নিয়ম কানুন আছে। আপনি এখন বলেন আমি যদি কাউকে এমএলএ না থাকি, আমাকে যদি এখানে ডাকে তাহলে আমাকে আমার কনসেন্ট অনুমোদন নিয়ে আমাকে আসতে হয়। পার্টি ছেড়ে খেলা হচ্ছে, নিজেকে ছেড়ে খেলা করছে। হ্যাঁ, কে কোথাকার কর্পোরেশনের লোক কর্পোরেশনে করবে, কর্পোরেশনে করবে, অন্য কিছু করার বিষয় কিছু নেই, কারণ বিষয়টাকে নেই। মানে একটা বাচ্চা ছেলে বয় স্টার্টে কি তার সঙ্গে বিতর্ক করবো? খোলাখুলি বিতর্ক যে কোনো দিন, যে কোনো জায়গায় দিন, মাইক দিন। যদি হেরে যাই তাপস্যাজি রাজনীতি ছেড়ে দেবে। প্রায় 3-4 মাস ধরে এখানেই থাকছি সিদ্ধা গ্যালাক্সিতে। আর এটা আমার দ্বিতীয় বাড়ি বলতে পারেন। 2008 সাল থেকে এখানে যাতায়াত আমার। আমি কোনো বিধায়ক হিসাবে নিজেকে ভাবিনি, আমি রাজারহাটের পরিবারের ছেলে, এইটুকুই জানতাম। ওনাদের আশীর্বাদ দোয়া নিয়ে আমি এখানে বিধায়ক হয়েছিলাম, তখন থাকতাম বিধাননগরে। এখন ওনাদের আশীর্বাদ দোয়া নিয়ে আমি ওনাদের বাড়ির পাশেই থাকছি। আমি কখনো পৃথিবীতে রাজারহাট ছেড়ে কখনো ওই অন্য জায়গায় থাকবো না, অন্য ফ্ল্যাটে থাকবো না, রাজারহাটের মানুষের মাঠেই থাকবো। রায়গাছিতে সপরিবারে থাকছেন রাজারহাট নিউটাউনের প্রাক্তন বিধায়ক, বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। কিন্তু হঠাৎ কেন তিনি সল্টলেক ছেড়ে রাজারহাটে থাকছেন? দানা বাঁধছে রহস্য। তাহলে কি অপেক্ষা করছে রাজারহাটে রাজনীতির নতুন সমীকরণ? বাড়ছে জল্পনা। সব্যসাচী দত্তকে নিয়ে চলছে জোর চর্চা। তার অনুগামীরা তাকে আবার রাজারহাট নিউটাউনের বিধায়ক হিসাবে দেখতে চান। আমরা কর্মী হিসাবে আমরা চাই, আমরা সব্যসাচী দত্তকে এখানে বিধায়ক হিসাবে দেখতে চাই। এতে বিন্দুমাত্র আমার কোনো দ্বিধাবোধ নেই মনের থেকে, যেটা বলবো কি বলবো না, বুক ফুলিয়ে বলছি, সব্যসাচী দত্তকে আমি বিধায়ক হিসাবে দেখতে চাই। দল যাকে দায়িত্ব দেবে, আমরা একজন তৃণমূল কর্মী হিসাবে সে মেনে নেবে, আলাদা কথা। আমরা চাই সব্যসাচী দত্তকে এখানে দায়িত্ব দিক। সব্যসাচী দত্তকে নিয়ে বিভিন্ন রকম কর্মসূচি করছেন তারা। আজ এলেন বিধাননগর পুর নিগমের 12 নম্বর ওয়ার্ডে সাবির আলী মণ্ডলের রমজান মাসে কম দামে ফলের যোগান কর্মসূচিতে। যেখানেই যাচ্ছেন সব্যসাচী দত্তের পেছনে ভিড় ক্রমশ বাড়ছে। ভোটের আগে রাজারহাটে সব্যসাচী দত্তের আনাগোনায় অনেকে সিঁদুরে মেঘ দেখছেন, কপালে তাদের চিন্তার ভাঁজ। সব্যসাচীকে রাজারহাটে অনুপ্রবেশকারী হিসাবে দেখছেন কেউ, পার্টি লাইন বিরুদ্ধ বলে ব্যাখ্যা দিচ্ছেন। রাজারহাট নিউটাউনের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আফতাবউদ্দিন তো বলেই দিয়েছেন, আমরা বিধায়ক তাপস চ্যাটার্জিকে নিয়ে সুখে আছি, সোনার সংসার আর ভাঙতে দেব না। আমরা অতিথি পরায়ণ, তবে অতিথি এসে সাজানো সংসারে অশান্তি লাগালে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেব। মানুষ অতিথি পরায়ণ, আমরা কিন্তু অতিথিকে যেমন আপ্যায়ন করতে পারি, ভালোবাসতে পারি, তেমনি ভাবে কেউ যদি খারাপ ব্যবহার করে তাকে কিন্তু আমরা তাড়িয়েও দিতে পারি, আমাদের কোনো অসুবিধা হবে না। সুতরাং কেউ বাইরে থেকে এসে আমাদের এই সুন্দর সংসারে আমরা কেউ ভাঙন ধরানোর চেষ্টা করবেন না। যদিও চেষ্টা করে যেতেই পারেন, কিন্তু সেটা আর কখনো সম্ভবও হবে না। আমরা বর্তমানে আমাদের এই বিধানসভায় এক এবং ঐক্যবদ্ধ, সবাই মিলে সুন্দরভাবে একসঙ্গে এখানে কাজ করছি। প্রায় 57,000 ভোটে জিতে রাজারহাটে ইতিহাস সৃষ্টি করেছেন সিপিএম থেকে তৃণমূলে আসা তাপস চ্যাটার্জি। এবার তাপস চ্যাটার্জিকে রাজারহাট নিউটাউন থেকে আরও বিপুল ভোটে জেতানোর জন্য এখন থেকে কোমর বেঁধে নেমে পড়েছেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। শপথ নিয়েছি যে এই ভোটে 1 নম্বর ওয়ার্ড থেকে আমাদের বিধায়ক, যিনি বিধায়ক দেখান, আমাদের আশা যে তাপস চ্যাটার্জি বিধায়ক হবেন। উনাকে কম বেশি আমরা এখানে 1.5 থেকে 2,000 ভোটে লিড দেব। এই বনভোজনের থেকে আমরা এখান থেকে শপথ নিলাম। তার বেশি এই লোকটা মুখে থেকে থাকে, আপনারা তাকে বিপুল ভোটে জানান, আমাকে হারান, আমার রাস্তাকে আপনারা সামনে বলুন, এই লোকটাকে জেতান। এই লোকটা হচ্ছে আমাদের চোখের মণি। এই লোককে যদি আমরা হারাই
তাপস চ্যাটার্জিকে তারা শুধু বিধায়ক হিসাবে নয়, এবার মন্ত্রী হিসাবেও দেখতে চান। 2026 বিধানসভা ভোটে রাজারহাট থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে হবেন? প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত নাকি বর্তমান বিধায়ক তাপস চ্যাটার্জি? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। কৌতূহল বাড়ছে রাজারহাট জুড়ে। আমাদের প্রাক্তন বিধায়ক এবং নিউ টাউনে ধরুন এই ইকো পার্ক উনি যখন এমএলএ ছিলেন ওনার আমলেই হয়েছে, এই সরকার করেছে। আপনারা জানেন 211 থেকে যে লাউহাটি পর্যন্ত যে রাস্তা সেটা ওনার আমলেই হয়েছে। আর এবং ওনার আমলে আমরা স্বাধীনতার পর থেকে রাজারহাট, তৎকালীন রাজারহাট যেটা রাজারহাট নিউ টাউন এবং রাজারহাট গোপালপুর, একটাই কলেজ হয়েছিল ডিরোজিও কলেজ। সেটাও তার বিভিন্ন ইতিহাস আছে, সেই প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু 2011 বিধানসভার ভোটের পর থেকে তৃণমূল সরকার আসার পর থেকে 5 থেকে 6টা কলেজ হয়েছে। পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা তার থেকে পরিষেবা পেয়েছি। কলেজ থেকে এই 211 রাস্তাটা আমাদের জন্মের আগে থেকে শুনেছি, আমরাও শুনেছি যে রাস্তা হচ্ছে বামফ্রন্টের আমল থেকে। কিন্তু উনি বিধায়ক থাকাকালীনই মুখ্যমন্ত্রীকে বলে এই রাস্তাটা 211 যে সম্প্রসারণ কাজ হয়েছে 368 কোটি টাকা স্যাংশন করিয়ে এই রাস্তা এবং 91 রাস্তাটা লাউহাটি পর্যন্ত উনি করিয়েছেন। এই পরিষেবাটুকু আমরা যখন পাচ্ছি, আমরা কেন চাইবো না একজন যোগ্য মানুষ আবার মুখ্যমন্ত্রীকে আবদার করতে পারি না একজন কর্মী, একজন সাধারণ মানুষ হিসাবে? আমরা কর্মী হিসাবে আমরা চাই, আমরা সব্যসাচী দত্তকে এখানে বিধায়ক হিসাবে দেখতে চাই। নেতৃত্ব তাপস চ্যাটার্জি যেভাবে মানুষের কাজ করে, আমরা চাই শুধু বিধায়ক হোক না, আমরা এটা বলতে চাই আমরা উচ্চতর নেতৃত্ব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানুক এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় জানুক যে আমরা আমাদের রাজারহাট অঞ্চল থেকে আমরা তাপস চ্যাটার্জিকে মন্ত্রী হিসেবে দেখতে চাই।